টানা ৪৫টি দিন গোটা পৃথিবীর প্রায় নানা প্রান্ত থেকে প্রায় ৬৫ কোটি মানুষ এসে ডুব দিয়েছেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য লাভের আশায়। আমরাও পৌঁছে গিয়েছিলাম অমৃতের সন্ধানে প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে। নতুন ইতিহাস তৈরি হয়ে গেছে এই মহাকুম্ভ মেলা নিয়ে। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এত বড় মেলা অনুষ্ঠিত হয়নি। কুম্ভ মেলা যখনই হয় তখনই তৈরি হয় নতুন ইতিহাস। প্রতি ১২ বছর অন্তর একবার হয় পূর্ণকুম্ভ, আর ১২টি পূর্ণকুম্ভ শেষে অর্থাৎ ১৪৪ বছর পর অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। স্বাভাবিকভাবেই মহাকুম্ভ প্রত্যেকের জীবদ্দশায় হয় না। প্রয়াগে এবার অনুষ্ঠিত হলো সেই দুর্লভ প্রায় মহামিলন। শুভ সূচনা হয়েছিল ১৩ই জানুয়ারি ২০২৫, আর সমাপ্তির দিন হল ২৬শে ফেব্রুয়ারি ২০২৫। মেলা শুরুর দিন থেকে মেলার বয়স যত বেড়েছে ততই বেড়েছে ভিড়। ট্রেনে জায়গা নেই তিল ধরানোর। কেউ কেউ তো আবার রাস্তার জ্যামে আটকে থেকেছে দিনের পর দিন। এত ভিড়, তাও মানুষের মধ্যে আগ্রহের কোনো সীমা ছিল না। সবারই একটাই মনোবাসনা, একবার সঙ্গমে ডুব দেয়া। মহাকুম্ভ মেলায় ধনী দরিদ্র জাতপাত সব মিলেমিশে একাকার হয়ে গেছে। অমৃত কুম্ভের সন্ধানে মনে অনেক উৎকণ্ঠা নিয়ে বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। যাওয়ার জন্য আগে থেকেই বিকানির এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম, কিন্তু যাওয়ার দুদিন আগে ট্রেনটি বাতিল করে দিল। ফেরার টিকিট ছিল শিপ্রা এক্সপ্রেসে, সেটাও বাতিল হয়েছিল। এমনই অবস্থা হয়েছিল যে আমাদের যাওয়াটা সম্পূর্ণ বাতিল হতে বসেছিল। মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। মনের মধ্যে কুম্ভের এক টান অনুভূত হচ্ছিল। শুনেছিলাম পাটনা থেকে অনেক স্পেশাল ট্রেন চলছে, তাই ভাবলাম পাটনা পর্যন্ত যদি যাই তারপর বাকিটা দেখা যাবে কি হবে। যেমন ভাবা তেমন কাজ। কোনো রকমে পাটনা জনশতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের তৎকাল টিকিট কেটে দুপুর 2:05 নাগাদ হাওড়া থেকে রওনা দিলাম পাটনার উদ্দেশ্যে। রাত 11:30টায় পাটনা পৌঁছলো ট্রেন। ট্রেন থেকে নেমে মনে ভয় ধরে গেল। এত মানুষের ভিড় আগে কখনো দেখিনি। ভেবেছিলাম পাটনা থেকে আজিমাবাদ এক্সপ্রেস ধরব রাত 11:45। ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েও ছিল, কিন্তু ট্রেনে তিল ধরানোর জায়গা ছিল না। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন হঠাৎই একটি প্যাসেঞ্জার ট্রেন দেবদূতের মতো হাজির হলো এবং অ্যানাউন্স হলো 7 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া ট্রেনটি প্রয়াগরাজ স্টেশন যাবে। ট্রেনে সিট পাইনি, কিন্তু ভালোভাবে উঠতে পেরেছিলাম। ট্রেন ঠিক রাত 12:10 ছেড়ে দিল পাটনা স্টেশন। সময় লাগার কথা ছিল 6.5 ঘন্টার মতো, কিন্তু 13 ঘন্টা পেরিয়ে গেলেও ট্রেন প্রয়াগরাজ জংশন পৌঁছলো না। প্রয়াগরাজ চৌকি স্টেশনে ঢোকার অনেক আগেই ট্রেন দাঁড়িয়ে গেল। আর ধৈর্য ধরতে পারছিলাম না। তখন দুপুর 1:30 বাজে। নেমে গেলাম ট্রেন লাইনে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম একটি গাড়ি পার্কিংয়ের জায়গা। পায়ে হেঁটে সেখানে পৌঁছে গেলাম। ভাগ্যক্রমে পেয়ে গেলাম একটি অটো। অটোওয়ালাকে জিজ্ঞাসা করাতে উনি বললেন জনপ্রতি 60 টাকা করে দিলে উনি সঙ্গম ঘাটে পৌঁছে দেবেন। অটো রিজার্ভ করে চলে এলাম সঙ্গম ঘাটে। সঙ্গম ঘাটে পৌঁছে মনের মধ্যে একটা শান্তি অনুভব করছিলাম, আর মনে হচ্ছিল কোনো কিছুতেই হেরে যেতে নেই, একবার চেষ্টা করা উচিত। সবই ভগবানের ইচ্ছা, তিনি চাইলেই সব ইচ্ছা পূরণ হয়। মহাকুম্ভ মেলা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে।
মহাকুম্ভ সব সময় আসে না, আসে 144 বছর পরে, যখন সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি একই অক্ষরেখায় অবস্থান করে। যখন এই রকম ঘটে, তখন প্রয়াগরাজের সঙ্গমস্থলের জলে তৈরি হয় এনার্জেটিক ফিল্ড, যার ফলে এই জল হয়ে ওঠে পবিত্র জল। আর এই জলে ডুব দিলে মানুষের শরীর, মন পবিত্র হয়ে ওঠে। মহাকুম্ভ মেলার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। তবে চলুন জেনে নিই এই মহাকুম্ভের মাহাত্ম্য কী। অমৃতের সন্ধান আজকের নয়, পুরাকালের। এমন সন্ধানই কেবল রক্তমাংসের মানবী নয়, সুর ও অসুর, দেবতা ও দানবরাও। কেন? জন্মিলে মরিতে হবে, এই অন্যায্য বিধান মানা যায় না। সকলের একটাই আকাঙ্ক্ষা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই একটি মাত্র আকাঙ্ক্ষার জায়গায় মিল আছে সকলের। অতএব মৃত্যুকে রুখে দিতে হয়েছিল ক্ষীরসাগর মন্থন, অসুর ও দেবতা দুপক্ষের মিলিত উদ্যোগে। তাতে উঠেও ছিল অমৃতের ভাণ্ডার। অতল থেকে অমৃত কুম্ভ নিয়েই উঠে এসেছিলেন ধন্বন্তরী। কিন্তু এবার তার দখল নেবে কে? যে পাবে সেই তো লাভ করবে অমরত্ব। দেবতারা তো তা হতে দেবেন না। অতএব শুরু হলো অসুর এবং দেবতাদের মধ্যে লড়াই। শেষমেশ দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত অসুরদের ঠকিয়ে অমৃতকুম্ভ বগল দাবা করে ছুটলেন স্বর্গের দিকে। যাত্রাকালে মর্তের 4টি স্থানে অমৃত চলকে পড়েছিল: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে। তাতে পবিত্র হল প্রয়াগের ত্রিবেণী সঙ্গম, হরিদ্বারের গঙ্গা, নাসিকের গোদাবরী এবং উজ্জয়িনীতে শিপ্রা। বলা বাহুল্য, অমৃতকুম্ভের দখলের লড়াইতে ওস্তাদের মারতে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। চূড়ান্ত পরাজিত এবং বঞ্চিত হল অসুর বাহিনী। কুম্ভমেলার সূচনা সম্ভবত সেখান থেকেই। বৃহস্পতি মেষ রাশিতে, চন্দ্র সূর্য মকরে এবং তিথি অমাবস্যা হলে প্রয়াগরাজের এই কুম্ভ যোগে আসে। আর সেই যোগেই অনুষ্ঠিত হয় 144 বছর পর পর এই মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা হয় ত্রিবেণী সঙ্গমে, যেখানে 3টি নদী এসে মিলিত হয়েছে, যার মধ্যে একটা হলো মা গঙ্গা। ভারতের সবথেকে বড় নদী গঙ্গা। হিন্দু ধর্মে গঙ্গা নদীকে মায়ের সম্মান দেওয়া হয়। আরেকটি নদী হলো যমুনা। যমুনোত্রী থেকে উৎপত্তি হয়েছে এই নদীর। আর একটা নদী হলো সরস্বতী, যেটা চোখে দেখা যায় না, অন্তঃসলীলা। প্রয়াগরাজের সঙ্গমে এই 3টি নদী মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। মনে করা হয় যে এই সঙ্গমের জলে স্নান করলে মানব জন্মের সব পাপ ধুয়ে যায়, আর এখানে ডুব দিলে জন্ম মৃত্যুর জীবনচক্র থেকে মুক্তি পাওয়া যায়। আর সেই কারণেই পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন কোটি কোটি মানুষ। কুম্ভমেলার ঐতিহ্য, মানুষের ঢল আর ভক্তির উন্মাদনায় ভরা পরিবেশ সত্যি অভূতপূর্ব। আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি, কারণ এমন একটি মহামূল্যবান সময়ে এখানে উপস্থিত থাকতে পেরেছি, যা হয়তো আমার গত 3 প্রজন্মের কারোর ভাগ্যে জোটেনি এবং হয়তো আমার আগামী 3 প্রজন্মের ভাগ্যেও জুটবে না। কুম্ভমেলা অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় মেলা এবং ভারতের সাধুদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রকৃতপক্ষে এই মেলায় নাগা সাধুরাই প্রথম পবিত্র নদীর জলে স্নান করে। তারপর এক এক করে আসে বিভিন্ন আখড়ার সাধুরা। এই সাধুদের শাহী স্নানের পরই নদীতে স্নান করতে পারেন অন্যরা। শীতের উত্তরপ্রদেশে এমনিতেই এমন সময় ভীষণ ঠান্ডা থাকে। পবিত্র ধুনির আগুনে আর যজ্ঞের হোমের তাপে এক আলাদা স্বর্গীয় পরিবেশ তৈরি হয় এই ত্রিবেণী সঙ্গমে। মেলায় পৌঁছে এক রাশ বিহ্বলতা। এত বড় জায়গা, কোনো হইচই চেঁচামেচি নেই, মারামারি হানাহানি নেই। সকল মানুষ এক আধ্যাত্মিক মননে সম্মিলিত, আত্মশুদ্ধিকরণের এক মহাযজ্ঞ যেন।
চারিদিকে মারাত্মক ভিড়। যত বেলা বাড়ছে ক্রমশ বাড়ছে সেই ভিড়। সেদিন দেখলাম জনসমুদ্র কাকে বলে। যেদিকে তাকাই শুধুই মানুষ, আর কত রকম তাদের ভাষা। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, উড়িয়া, অসমিয়া, রাজস্থানী, গুজরাটি, ভোজপুরি। কত রকম তাদের বেশবাস। মাথার উপর নিজের ব্যাগ, কাঁধে কম্বল, ছেলে কোলে এগিয়ে চলেছে আবাল বৃদ্ধ বনিতা। কোনো কোনো সময় দেখি পুরো পরিবার চলেছে নিজেদের একটি দড়ির মধ্যে আবদ্ধ করে। এমনকি কখনো কখনো একটা গোটা গ্রামও সেই দড়ির বৃত্তের কেন্দ্র মধ্যে রয়েছেন। কখনো দেখছি বিরাট বিরাট ধ্বজা উড়িয়ে সারিবদ্ধ মানুষ এগিয়ে চলেছে। দেখছি আর ভাবছি, এ যে বিশাল জনসমুদ্র, সকলের লক্ষ্য এক, ঈশ্বরের নাম নিয়ে স্নান, একটু পুণ্য অর্জন। বহু বিদেশি দেখলাম। বড্ড জানতে ইচ্ছে করছিল এরা কিসের আশায় এসেছে এত দূর পথে পাড়ি দিয়ে। এদের কাছে পাপ পুণ্যের থিওরিটা কি? শাহী স্নানের মহাত্মই বা এদের কাছে কি? সেই দিনটা পুরোটা কেটেছে কুম্ভমেলা চত্বরে এক আশ্চর্য অনুভূতির মধ্যে। ইচ্ছে মতো ঘুরেছি, ক্লান্ত হলে মাটিতে বসে পড়েছি। মেলা ঘুরে প্রচুর সাধু, নাগা, সন্ন্যাসী দেখেছি। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল, তবুও মনে হচ্ছিল এমন একটা মুহূর্তের অংশ হতে পারা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। 144 বছর পর এই মহাকুম্ভ আবার আসবে, কিন্তু আমি জানি এই অনুভূতি, এই দিন, এই মুহূর্ত আর কখনো ফিরে আসবে না। নদীর জল খুব ঠান্ডা ছিল, কিন্তু ডুব দেওয়ার পর সব ক্লান্তি দূর হয়ে গেল। স্নান সেরে জল এবং মাটি সংগ্রহ করে নিলাম। এবার ফেরার পালা। অগত্যা ফেরার পথ ধরলাম আমরা। ভিড় বাড়ছে আরও। ধীরে ধীরে অস্তমিত সূর্যের আলো সঙ্গমে মিলিয়ে গেল। মেলা প্রাঙ্গণ সেজে উঠল আলোর বন্যায়। শঙ্খধ্বনিত হল, কোথাও সন্ধ্যারতি, গান। ধনী দরিদ্র, জাতপাত ব্যতিরেকে নানা বয়সের মানুষ একসাথে পবিত্র সঙ্গমে নিবদ্ধ। সবাই এক, কোনো ভেদাভেদ নেই। একসাথে, একযোগে, এক মনে পবিত্র স্থানে একই প্রার্থনায় অদ্ভুত পরম শান্তি বিরাজ করে। তবে সবশেষে বলবো, পাপ পুণ্যের কথা জানি না, তবে মহাকুম্ভে এসে এই সঙ্গমের জলে ডুব দিয়ে মনে যে শান্তি পেয়েছিলাম সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং এই কুম্ভের মেলাতে সামিল হতে পেরে মনে হয়েছে আমার এই মানব জন্ম সার্থক।